কনকনে ঠান্ডা আর ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা আল্পস পর্বতমালা। ভোরের সূর্য ওঠার আগেই বাদ্যযন্ত্র হাতে তুষার মারিয়ে পাহাড়ে উঠছেন একদল শিল্পী। গন্তব্য মোর্তেরাতো হিমবাহের গভীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক নীলচে বরফ গুহা। এই গুহার ভেতরেই ধারণ করা হচ্ছে টু অ্যাথেনার নতুন গানের মিউজিক ভিডিও, যার শিরোনাম কোলাইট। গুহার ভেতরে পিয়ানো, ব্যাস আর শিল্পীর কণ্ঠের প্রতিধ্বনি এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা। হিমবাহটি গলে যাওয়ার ফলে ভেতরে যে টানেল তৈরি হয়েছে সেটিই মূলত এই কনসার্টের মঞ্চ। শিল্পী জানান, প্রকৃতির এই জাদুকরী রূপ চিরতরে হারিয়ে যাওয়ার আগেই তিনি তা সুরের মাধ্যমে ধরে রাখতে চেয়েছেন। We're so grateful that we were able to go up here and see this magical place before it is vanished. So we are still overwhelmed and so thankful. গ্ল্যাসিওলজিস্ট বা হিমবাহ বিশেষজ্ঞরা বলছেন, এই গুহাগুলো আসলে হিমবাহের দ্রুত মৃত্যুসজ্জার প্রতীক। মোর্তেরাতোস হিমবাহটি প্রতি বছর প্রায় 50 মিটার সংকুচিত হচ্ছে। যে গুহায় শিল্পীরা গান গাইছেন, আগামী বছর হয়তো সেটির কোনো অস্তিত্বই থাকবে না। আমার কাছে এই গুহাটি হিমবাহের নাটকীয় অন্তর্ধানের প্রতিনিধিত্ব করে। হিমবাহের উপর এবং নিচে উভয় দিক থেকেই বরফ গলছে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণ বাতাস এই গুহা দিয়ে প্রবাহিত হওয়ায় এটি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। আগামী গ্রীষ্মের পরই হয়তো এর চিহ্নটুকুও থাকবে না। গ্রিনপিস সুইজারল্যান্ডের সহযোগিতায় এই উদ্যোগটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন সারা বিশ্ব ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগছে এবং আমেরিকা সহ বড় দেশগুলো জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্ব উষ্ণায়ন না কমলে আগামী কয়েক দশকের মধ্যে ইউরোপিয়ান দেশগুলোর অনেক হিমবাহ মানচিত্র থেকে মুছে যাবে। বরফ গুহার ছাদ থেকে চুইয়ে পড়া জল যেন প্রকৃতির অশ্রু। শিল্পীদের এই করুণ সুর বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো সুর থাকবে, কিন্তু তা শোনার মতো এমন মোহনীয় প্রকৃতি আর অবশিষ্ট থাকবে না। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।